গাছের ছায়াগুলি তাদের নিকটবর্তী হবে এবং ফলগুলি সুন্দর রূপে তাদের অনুগত করে দেয়া হবে। আয়নার মতো পরিষ্কার চাঁদির বর্তনে পেয়ালায় তাদের খাদ্য পানীয় পরিবেশন করা হবে। চাঁদির আয়নার পাত্র উহা পরিপূর্ণ করবে যথাযথভাবে। তথায় তাদেরকে ভরা পেয়ালা পান করানো হবে, যার সংমিশ্রণ হবে আদার। জান্নাতে সালসাবিল নামক একটা নহর আছে। তাদের মাঝে চিরকিশোরগণ ঘোরাফেরা করবে। আপনি যখন তাদেরকে দেখবেন মনে হবে বিক্ষিপ্ত মুক্তা। যখন আপনি ওই স্থান দেখবেন তখন দেখবেন নিয়ামতে ভরপুর এবং বিশাল সাম্রাজ্য। তাদের উপরে থাকবে চিকন রেশমি কাপড়, সবুজ ও মোটা রেশমি কাপড়, এবং তাদেরকে চাঁদির চুড়ি পরানো হবে এবং তাদের রব তাদেরকে পবিত্র পানীয় পান করাবেন। নিশ্চয় ইহা তোমাদের জন্য পুরস্কার এবং তোমাদের পরিশ্রম আল্লাহর নিকট গৃহীত হয়েছে। নিশ্চয় আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি পর্যায়ক্রমে। আপনি আপনার রবের আদেশের অপেক্ষা করুন। আপনি কোনো পাপী অথবা অবিশ্বাসীদের অনুকরণ করবেন না। আপনি আপনার রবের নাম স্মরণ করুন সকাল সন্ধ্যায় এবং রাতের কিয়দাংশে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করুন। এ দীর্ঘ রাতে আল্লাহর পবিত্রতা জপনা করুন। নিশ্চয়ই এরা ইহকালকে ভালোবাসে এবং তাদের পরিবর্তে বিপদ সংকুল দিনকে উপেক্ষা করেছে। আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের বন্ধনগুলো মজবুত করেছি। যখন আমি ইচ্ছা করব তখন তাদের অনুরূপ জাতিকে আমি পরিবর্তন করব। নিশ্চয়ই ইহা হচ্ছে উপদেশ। অতএব যে ইচ্ছা করবে সে তার রবের দিকে পথ অবলম্বন করবে। আল্লাহর ইচ্ছা ছাড়া তোমাদের ইচ্ছাই যথেষ্ট নয়। আল্লাহ তাআলা জ্ঞানী কৌশলী। তিনি যাকে ইচ্ছা তার রহমতের মধ্যে প্রবেশ করান এবং জালিমদের জন্য প্রস্তুত রেখেছেন বেদনাদায়ক শাস্তি। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।